আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। আজকে আমি কিছু কথা বলবো ফিমেল ইনফার্টিলিটি বা কী কারণে মহিলাগতভাবে বা মহিলাদের কী ধরনের কারণের জন্য ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব হতে পারে। তার মধ্যে এক নাম্বার আসতেছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে ওভারিটার এক ধরনের চেঞ্জ, যেখানে অনেক ছোট ছোট ফলিকল থাকবে, ওভারির সাইজটা বড় হয়ে যায় এবং যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে মান্থলি যে একটা করে এগ রিলিজ হয় বা ওভুলেশন হয়, এটা হয় না। এই কারণেই বেবি হতে সমস্যা হয় বা ইনফার্টিলিটি হয়ে থাকে। সেকেন্ড থিং আসতেছে হচ্ছে টিউব ব্লক। টিউব হচ্ছে পোর্টাল, যেখানে এগ এবং স্পার্মের মিট করে, মানে মিটিং পয়েন্ট। সো এই পোর্টালে প্রথমত একটা এখানে আসে এবং স্পার্মও আসে বা শুক্রকীটটাও আসে, আসার পরে যেটা মিট করে এবং ফার্টিলাইজেশনের মাধ্যমে ভ্রূণটা তৈরি হয়। তো কারো যদি যে কোনো কারণেই হোক না কেন টিউব যদি খোলা না থাকে বা বন্ধ থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি আসাটা অসম্ভব, মানে প্রেগনেন্সি আসে না এবং ইনফার্টিলিটি হয়ে থাকে। দেন আরেকটা কারণ হচ্ছে হলো এন্ডোমেট্রিওসিস, বা এটা হচ্ছে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট যদি বলে থাকি, মানে এটা একটা ওভারিয়ান সিস্ট, যেখানে হচ্ছে হলো টারি কালার বা চকলেট কালার ফ্লুইড থাকে। এটা এন্ডোমেট্রিয়াল ডিপোজিট যদি অন্য কোথাও হয়ে থাকে তখন এই ধরনের সিস্ট হয়ে থাকে। এই এন্ডোমেট্রিওসিসও কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে বন্ধ্যাত্বের জন্য। এছাড়া আরও কিছু প্রবলেম থাকে, যেমন যার টিউবও ঠিক আছে বা ওভারিও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যে একটা রিলেশন থাকে যে কীভাবে গঠনগতভাবে হবে টিউবটা ওভারির সাথে একটা ফিমব্রিয়া দ্বারা আটকানো হবে, এইটার যদি কোনো রিলেশনশিপটা বা এখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলেও হতে না পারে। আরেকটা জিনিস হচ্ছে হলো টিউমার, যেমন ফাইব্রয়েড ইউটেরাস। তো ফাইব্রয়েড হচ্ছে হলো একটা টিউমার যেটা নাকি জরায়ুতে বা ইউটেরাসে হয়ে থাকে। সো এটার বিভিন্ন সাইজ হতে পারে, যেমন খুবই স্মল সাইজ হতে পারে, আবার বিগ সাইজ হতে পারে, এবং এটার পজিশন কোন পজিশনে আছে সেটা আলোচনার মাধ্যমে আমরা দেখে নিই। তো ফাইব্রয়েড যদি এমন হয় যে বিগ ফাইব্রয়েড, ছোট ধরনের কোনো টিউমার যদি থেকে থাকে, ওটা অনেক সময়ই দেখা যায় কোনো প্রবলেম করে না। বাট কোনো বড় ধরনের কোনো টিউমার থাকে, এবং এমন যদি হয় জরায়ের ভিতরে কোনো টিউমার থেকে থাকে, যেটাকে আমরা বলতেছি পলি, এন্ডোমেট্রিয়াল পলি, এই ধরনের কারণেও কিন্তু ইনফার্টিলিটি হতে পারে। এবং আরেকটা কারণ হচ্ছে হলো আনএক্সপ্লেন, বা আমরা জানি না কী কারণে প্রেগনেন্সি আসতেছে না। দেখা যাচ্ছে যে সবই ঠিক আছে, টিউব ঠিক আছে, ইউটেরাস ঠিক আছে, ওভারি ঠিক আছে, কিন্তু প্রেগনেন্সি আসতেছে না। তখন আমরা বলতেছি হচ্ছে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বা আনএক্সপ্লেন সাবফার্টিলিটি। সো এই যে ফিমেল অর্গান, মানে ইউটেরাস, ওভারি অ্যান্ড টিউব, এর যে কোনো জায়গায় যদি কোনো প্যাথোলজি হয়ে থাকে বা কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলেই কিন্তু ইনফার্টিলিটি হতে পারে, মানে বেবি হতে সমস্যা হতে পারে। এবং আরেকটা কারণটা আমি বললামই, যার কারণটা আমরা আননোন। সো এই কারণগুলো জানতে আমাদের কিছু প্রাইমারি টেস্ট, যদি কেউ আমাদের কাছে আসেন যে তাদের বেবি হচ্ছে না, তখন আমরা বেসিক বা প্রাইমারি টেস্ট বলে থাকি, কিছু করে থাকি। সেটা দিয়ে আমরা এক নাম্বার হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাম করি, ট্রান্সভ্যাজিনাল আলট্রাসোনোগ্রাম। তখন দেখতে পারি যে আমি বললাম এটা পলিপ হতে পারে, ফাইব্রয়েড হতে পারে, এটা কোনো সমস্যা আছে কিনা, এবং ওভারি সিস্ট থাকতে পারে, এগুলো সব দেখা যাচ্ছে। দেন কিছু হরমোন টেস্ট আমরা করে থাকি, যেটা দিয়ে বোঝা যায় যে ওভারিয়ান যে কার্যক্ষমতা বা ঠিক মতো কাজ করতেছে কিনা। এবং লাস্ট হচ্ছে যে টিউব টেস্ট। টিউব টেস্ট করতে হলে কয়েকটা পদ্ধতি আছে, যেমন হিস্টোসালফিঙ্গোগ্রাফি, বা একটা ডাই পুশ করা হয় জ্বরের মধ্যে এবং দেখা যায় ডাইটা টিউবটা বের হচ্ছে কিনা। এবং এছাড়া আছে কিহোল সার্জারি বা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করেও আমরা দেখতে পারি তার টিউবটা ঠিক আছে কিনা। এখন ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে, ট্রিটমেন্ট তো আর এক কথা বলা যাচ্ছে না, টিউব হচ্ছে যেই ধরনের প্রবলেম বের হবে সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। থ্যাংক ইউ।